এই ধুবড়ি আইছি। সবাইকে নমস্কার ও সালাম, আশা করি সবাই ভালো আছেন। এই ভাইগের ডাক দিতে দৌড়ে আসে। এই পাশে ইঁদুরে গিদারে শেষ করে মাটি উড়াই সব। যে টিনগুলো ওই জায়গায় আছিল, টিন আলাদ করতেছে। যে ইঁদুরে কি করছে ওই জায়গায়, সাপ মাটি ফেলাই দিছে। এই যে ইঁদুরের মাটি। কেমনে যে এত শক্ত মাটি হয়েছে ফালায়। এটা ক্ষেতের মাটি কিন্তু অনেক শক্ত। এই যে এই জায়গায় দিছিল, সব একবারে কুলকুলা করে ফেলাই দিছে। ইন্দা সিমেন্টের বালু, সিমেন্ট বলতে পাথরের বালু। ওই যে এই বালু দিছিল, এই যে বালু দিয়ে ফাঁকা করছে না এই জায়গা, এই নিচে বালু দিছে, এই বালু আর নেই দিকে ফেলাইতেছে, সব বালু ফেলাই দিতেছে। এই জায়গাটা অনেক উঁচু, প্রায় মাথা সমান। এত উঁচাই মাটি দিছিল, সব মাটি ফেলাই দিছে। দেখছো এই যে সব বালু আর নেই যে ফেলাইতেছে, দেখছো। যে ইঁদুরে অনেক ক্ষতি করতেছে। এখন তো আর ধান নাই, ধান না থাকাতে এই যে অনেক মাটি ফেলে দিচ্ছে। ওই যে সব বালু, সব পাথরের বালু এনে ফেলাইতেছে এই জায়গার মতো। আর ওই যে ওই দিকে সেদিকে মোটরের পাশেও ফেলাইতেছে, জায়গাটা ফাঁকা করছে, ফাঁকার নিচ থেকে এনে ফেলাইতেছে এই যে বালু। এগুলো সব বালু, ওই যে বালু এনে এদিকে ফেলাইছে। যদি আরো আগে বুঝছো উঠায় রাখলে ভালো আছিল। এই কাগজ টাকাতে আরো সুযোগ পাইছে বেশি, কারণ কাগজ টিন না দিলে তো ওই জায়গার মাটি আবার যাইব গা, বৃষ্টি হলে বৃষ্টিতে খাইতে নিয়ে যায়। বর্ষাকালে দিয়ে রাখছিল। এদিকে এমনি কি করবা? এই যে বালু হলাইছে, সব পাথরের বালু এনে হলাইছে এদিকে। টিন দিয়ে থাকাতে আবার সুবিধা বেশি হয়েছে, নিচে নিচে মাটি ফেলাইছে। এই যে এই পাশে ফেলাইছে আর এই যে এগুলো সব পাথরের বালু। কি করবা? এই কাগজটা উঠাইবা না? যদি বৃষ্টি হয় তো আবার সব মাটি কাটতে নিব, তাহলে উড়ায় তো। এই যে কি অবস্থা, এই যে অনেক বালু এনে ফেলাইছে। এই যে এটি সব এই যে বারান্দার বালু এনে, এই যে সব পাথরের বালু। কি অবস্থা করছে, সবগুলো পাথরের বালু, সব বালু এনে ফেলাইছে।
টিন তো এনে নিয়ে যাইতেছে দেখে নিবো গা টোকা হয় না হ্যাঁ নেওয়া যাবে দিন যে টিন দিয়ে এই পাশে বেড়া দিব এখানে অনেকটি বেগুন গাছ আছে সবটি খাইয়া ফেলাইছে গরু অনেক ক্ষতি করছে আজকে অনেক রোদ উঠছে 4-5 দিন ধরে কুয়াশা রোদ নাই বাতাস আজকে রোদ দেখা যাইতেছে আজকে নদীতে হাঁস বেশি হাঁসের হারাম ছাড়ছে এই যে এখন আর মাছ থাকতো না যারা হাঁস পালে অনেক হাঁস সব হাঁস আইনা এখানে ছাইরা দিচ্ছে এই যে হাঁসের হারাম এই যে মাছ খায় ফেলাইতেছে এই দক্ষিণ পাশে পাড়গুলো ভাসতেছে দেখা যায় একটু একটু আর কয়টা দিন গেলেই কিন্তু বাইসা গেল এই যে পশ্চিম পাশে একটু পানি বেশি পূর্ব পাশেও আছে দক্ষিণ পাশে একটু কম এই যে হাঁস ছাড়ছে না সব হাঁস এখন হয়ে ফেলাইব মাছ আর থাকতো না এই যে সারাদিন থাকে এখানে হাঁস এখন তো আর হাওয়ারে হাঁস ছাড়ার জায়গা নাই হাওয়ার সব লাগাই লাইছে ধান গাছ লাগাইছে ক্ষেত লাগানি হাঁস আইনা ছাইরা দিছে এই যে নদীতে হাঁসের হারাম বেচা ছাইরা দিছে সব কাল আর থাকতো না এই যে তারাইলে দিন ভরাই তারানি লাগে এইটি ওই যে রাজহাঁসে খাইছে ইন্দার জালটা পড়ে গেছে পড়া যাওয়ান গা সবটি কুচুরি পানা হয়ে যে সাইডে দিয়ে খাইলাইছে আর ওইদিকে ওই নদীর ওই পারের লোক এই পারে আসতেছে আর কয়েকদিন পরে এই জায়গা শুকিয়ে যাব হাইটে আসতে পারবো
এই যে মা ডাটা উঠাইতেছে দুপুরে রান্নার জন্য। এই যে ডাটা দিয়ে কি জানি রান্না করবো। কি মাছ রান্না করবা? ওই যেন শুকনা মাছ শুকাইয়া দিছি যে, তো অনেক দিন হয়েছে ওই মাছগুলা অনেক শুকাইছে, তো ওই মাছ দিয়া যে ডাঁটা দিয়ে রান্না করবে। আর সাথে আছে ওই যে মিষ্টি কুমড়ার ফুল, কলি না, ওই যে এই কলি সবগুলা একসাথে দিয়া এই যে রান্না করবে। ওটা হচ্ছে লাল শাক। এই যে ডাঁটার মতো বড় বড় হয়েছে, কত মোটা। আর এইখানে এই যে ডাঁটা তুলে রাখছে। এই যে ডাঁটার মাঝে বন হয়েছে, এই যে বন বাচ্চা দিতেছে। এখন অনেক দিন ধরে পানি দেওয়া হয় না, এর জন্য একটু চিকন এই যে ডাঁটারি। পানি দিবা? কাজ করলে সারাদিন বিশ্রাতে কাজ করা লাগে। এই যে বন হয়েছে, বন বাচ্চা দেওয়া লাগে। এই যে এই পাশে যে লাউ গাছ দেখা যায় একটু একটু বড় হইতেছে, এই লাউ গাছের গোড়ায় মাটি দিয়ে দিব। এই যে সমান হয়ে গেছে, কারণ লাউ গাছের গোড়ায় মাটি না দিলে তো এই যে আবার পানি দিলে থাকতো না। এই যে এরকম আরো বড় হইতেছে। এই যে এইখানে আছে ধইনা গাছ, এই যে একটু একটু এরা উঠতেছে। এডি কি গাছ? এডি মনে হয় একটা শাক না কি জানি বিচি ফেলাইছে। ওই যে বনে বইরা গেছে, বন বাচ্চা দিলে এই গাছগুলা কিন্তু বড় হয় তাড়াতাড়ি। অনেক শাক, এই যে জাতে জাতের শাক। এটি উঠাইবা না? না বেশি রাখবার লাগিন রাখছো? আস্তে আস্তে তুললে খাওয়ান লাগবে, একটা দিনে খাওয়ান যাবো না। এই যে ডাঁটার মতো অনেক বড় হয়ে গেছে। ডাঁটা যেরকম মোটা হয় এরকম মোটা হয়েছে। এই যে ফুল আইছে, এই যে এটি বেশি হয়ে যাব। এই লাল শাকের জাত ভালো। আরো ফালাইছিল সেটি একবারে ছোট, ওই যে ওই জায়গায় ছিল, এরকম বড় হয় নাই, একবারে ছোট ছিল। এইগুলো আড়াইলে এই ডুগা দিয়া ছোট মাছ দিয়া বা শুকনো মাছ দিয়েও সরসরি রান্না করলে খুব স্বাদ লাগে, খাওয়া যায়। যে এখানে শাক আর শাক, পাঁচমিশালি শাক, পাঁচমিশালি না, অনেক জাতের জাতের শাক আছে। এটি হচ্ছে খাটা গাছ।
এটির মাঝে বিসি ধরে খাটা খাটা এটি আমরা ছোটবেলা মাথায় দিতাম, খেলতাম, যে ক্লিপ বানাইতাম, যে এখানে ধরতেছে। এই যে এই ডাটাগুলো এখন আমি বাড়ি নিয়ে যাইব, বাড়ি নিয়ে বাঁচবো। যে এটি কাইটা তারপর শুকনো মাছ দিয়ে রান্না করব অনেকটি। যে এটি কাটলে পরে বা একটু হয়ে যাব চিকন, একবারে চিকন। এটি আর একটু বড় হইলে এর অর্ধেকটি হইলেই হইলে, এখানে কিন্তু অনেকটি, আমি হাতে বের হয় না। আমি যাই গে, এটা তো আমি একবারে নিতে পারতাম না। ওই যে লাল শাক, এই যে মাছগুলা এখানে শুকায় গেছে। তারা খাইতো না দিওয়ান না দিলে যাও তোমাকে দাও আজকেও রান্নাম না, অন্যের তো রান্না লাগবো, যা দিলে দুজামুক দেয় নাই দিব না এই দিব। যা আমি যাই আমি বাড়ি যা যা কটা বেগুন উঠে নিও। বেগুন তো ঘরে আছে, এটি ফুটা হইতেছে আছে। আচ্ছা এই বেগুন গাছটি করে যে মরতেছে, কি সমস্যা দেখা দিল? এই যে অনেকটি বেগুন গাছ একবারে ফুটা হয়ে গেছে। ফুল আইতেছে, এই যে বেগুন ধরছে, এই গাছটি কিন্তু মরে যেতেছে, মনে কি রুগে ধরছে। এটি কুদ্রি হচ্ছ, কুদ্রি এটা গন্ধ করে দিও না, যে ডাটার মতো হয়েছে কুদ্রি। যে এটি রেখে লাল কুদ্রি, লাল শাকের মতো। দইনা গাছে দইনা এসে পড়ছে, কয়েকদিন হয়েছে লাগাইছে। যে মরিচ গাছে অনেক মরিচ ধরছে, পুরাটাই মরিচ। পেঁয়াজের অবস্থা কি করছে বিড়ালে, এখানে আয়া ঘুরে পারে, সব ফালাই দিচ্ছে মাটিতে। রসুন পাতা, ওটা শুকনো মাছে রসুন পাতা দিলে ভালো লাগবে। যে গাছের কি সমস্যা দেখা দিল বা, এই যে অনেকটি গাছ ইয়ে হয়েছে। ওই যে ওইখানে ওই পাশে একটা গাছ, এই যে এই পাশে, এই যে এই ডোকাগুলো এই যে একবারে শুকিয়ে গেছে। এই যে এখানে একটা বেগুন ধরছে। মা এই বেগুনটা না ফুকে ধরছে, সিরালাই থাকলে আরো নষ্ট হয়ে যাব। চিরো তুমি, দুই হাতে চিরন লাগবে ওটা। এই যে মার লাউ ধরছে, মিষ্টি লাউ, মিষ্টি কুমড়ো, লাউটা খালা। এখানে মূলার অবস্থা, শুধু পাতায় পাতা, মূলা আর নেই। যে সেলাই একবারে ছোট সরিষা, শাক দিলি না, শাকের অভাব।
সিরো কাটা টমেটো। এটা সিরা লাও, এটা যে ফুকে ধরছে আর থাকলে আরো নষ্ট হয়ে যাবো। এটা হ্যাঁ পুরানো হয়ে গেছে। ফুকে ধরছে আর কি জানি বাইরে না, ফুকে ধরলে পরে ওটি ভালো না, তা কাঠ সিরান লাগবে না, ওটি বড়। ওই যে এই গাছটা মরে গেছে, ওই দেখছো এই গাছটার মাঝে একটা বেগুন আছে। ওটা আর গাছ একবার মরে গেছে। একটা বৃষ্টি হইলে ভালো হইলো, বৃষ্টি মনে হইতো না ফাল্গুন মাস ছাড়া, শীতকালে তো আবার বৃষ্টি কম হয়। ওই যে একবারে মাটি শুকিয়ে গেছে, মরিচ গাছের পাতা কিন্তু একবারে জয়রা যাইতেছে। গাছটার মাঝে অনেক টমেটো ধরছে। পেঁয়াজ কলি এটি একবারে ঘুরির থেকে ইয়ারা একটা বাসন আনানোর দরকার আছে। মার সব সবজি হয়ে গেছে, দেখেন সব একবার নিচে হয়ে গেছে। যাও বাসন নিয়ে এইদিকে টমেটো গাছ, এই যে গাছে ওইটা যেতেছে লাউ গাছের মতো, কত সাইজ। একটা নিয়ে যাই। ও সিম, এটি উষার মাঝে, ও যে এখানে সিম আছে, ওই যে ফায়ালছি। এইখানের এই যে লাল শাকের না, এই যে গাছে বই রয়েছে, কো ধরছে, এই যে এখানে অনেকটি দেশি লাউ ধরছে। এই যে এখানে ভুট্টা গাছ আমরা কেন কত, আমি এই যে ভুট্টা গাছ গাছ আনছি না কাটিয়া। আরে না আমার তো হাবি না জুবি বাপ, এই যে লাউ ধরছে, যা বনা তো যা। এই যে এইটা হইলো এই ফুলটা আমি কিন্তু জানি না, এটা বুঝি সাদা বুট আছে না, সাদা বুট, যে সাদা বুটের গাছ। এই যে একটা ভুট্টা গুড়াই আছেন, এই যে দুই জাত ফুল ফুটছে এটার মাঝে, এই যে একটা হচ্ছে নীল, এই যে নীল, এই যে আর একটা হচ্ছে সাদা হয়ে হরে নীলে, এই যে লাল না মেজেন্টা কালার, সামনেটা বেগুনি কালার। এই যে এই বোটগুলো আমাদের পূজাতে লাগায়, পূজা করলে এই যে সাদা বোটটা এনে দেয় পূজাতে। এই বোট গাছ ফুলটা লাগাইছে। গুড়া আছেন লাউ গাছের লাউ গুড়া ভিজাইছিলাম, লাউ বেশি সাথে আছি। এই হলো বাড়ির সবজি। এখন আমরা বাড়ি চলে যাব, এগুলো কাটবো, কাটতে রান্নার জন্য রেডি করবো। আপনারা দেখতে থাকেন। বাখর, এইগুলা বাখর বলে, গুয়ামরি বলে, এটি হচ্ছে মিষ্টি সজ, মিষ্টি সজের গাছ।
এই গাছ হয়েছে আরো অনেক বড় বডি, ছোট। এই যে মালিক আইসা পড়ছে, আর এই যে বাচ্চারা এগুলা এই যে দৌড়ে যাইতেছে। ওই বিয়া খাইয়া যাইছ কেতান চড়ি লাগিন। শুনলা নমস্কার মাসুদ। হেই ভালো আছেন নি গো নে? হে দেহ কুত্তার হালে দৌড় ধরেছে পিছনে। হ্যাঁ আর একটা আছে এটা খাওয়ার মাঝে দুঃখ হইল কেমনে, কেউ মানে বাড়ি দিচ্ছে গো ওটারে। হায় হায় দেখছে ও এটা না বাড়ির নিচে শুয়ে আছেন, যাহার কথা শুন না দৌড়ে আইছে বাড়ি। এই কামটা খেলা করলো কুত্তার হাওড়ারে বাড়ি দিয়ে ধরছে। কেডা জানা কেলাবা দিছে, আমি তো এখন দেখতেছি এটা ওই যে নিচে শুয়ে আছি, তোমার কথা শুই না দৌড়ে আইছে কি জানি। কই গেছেন করতে কে আইসে দেখছি ল্যাংড়াইয়া। এই যে এখন আমরা সবজি কাটবো, খাইটা যে রান্না বান্না করবো। এলো মিষ্টি কুমড়ার কলি, আর এইখানে আছে এখানে তো টমেটো, সিম, এই যে মিষ্টি কুমড়ার কলি। এইগুলোর মাঝে আর লাউ হবে না, এই জন্য উঠাইয়া নিয়ে আইসে। নষ্ট হয়ে রে একটু ফুল ফুটনের আগেই। এই কলিগুলা খাইতে খুব স্বাদ, একবারে নরম। এই যে এখানে হচ্ছে বেগুন, এই যে সিম। কেছে ফারা মারছে বড্ডা। হ্যাঁ হ্যাঁ মানুষের জিজ্ঞেস হয়েছে বাড়ি যেতে হয় কুত্তা দেওয়া আছে যায়। এখানে ইটার পা ভাঙছে, ইটার কামড় দিছে। বুঝো মানুষ কিরা মানুষের জিজ্ঞাসা হয়ে আসছে, মানুষের হিংসা বেশি। ইস পাউডা বাড়িতে ভাঙা লাগছে রে, না সে চোখে থাকে না তুলে গেছে কাকে পাউডা গো। দেখছো দেখাইতেছে তোমারে আমার বউ এটা তো পয়সা। হ্যাঁ এই যে আমাদের সবজি কাটাকাটি শেষ, এখন দই আনবো, দই আনে রান্না শুরু করে দিব। এই যে এখানে আছে বেগুন, এইগুলা বেগুন ভাজি করব, আর এগুলা চটচড়ি শুকনো মাছ দিয়া, আর এইখানে আছে যে লাল শাক। পাতাটি দিয়েছ না? ছাগল আইছে দেখে চিল্লাইতেছে, আর ও এটা গেছে ঘর বাড়ি ডাকতেছে।
দেখছে কেমন আল্লাহ পোষা প্রাণী, পোষা প্রাণীর কত ইয়ে। এই যে একটা ছাগল আইছে দেখে এটার বাড়ি সেল লাইতেছে। যা 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 যা। হ্যাঁ হ্যাঁ, তারা কোথেকে আইসস? হাই, তারা তো সব খাইয়া ফেলাইবে। যা 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 যা, হাস, হাট। যা। এই যে লাউ মিষ্টি কুমড়া নষ্ট হয়েছে, এই যে এখানে ফেলাই রাখছে। এই যে 3 রাস্তার মোড়ে নাকি ফেলাইলে ভালো হয়, যে এখানে ফেলাই রাখছে। অনেক বড়, উপর দিয়ে দেখা যায় অনেক ভালো, কিন্তু ভিতরে নষ্ট। এই যে ফালা কুকুরগুলো অনেকই অনেক ভালো। এই যে বাড়িতে অন্য কিছু আসতে পারে না, এই যে চিল্লাচিল্লি করে। এই যে দেইকা চিল্লাইতেছে, আমি তো বলতেছি এইদিকে কিরে চিল্লাই করে, এখন দেখি ছাগল, ছাগল দিকে চিল্লাচিল্লি করতেছে যাতে ওই দিকে না যায়। ওইটি থাকো না, নাহলে ওই পাশে গিয়া বাড়ির লামা সব গাছ গাছালি খাইলো, আর এখানে বাড়িতে আছেন সব খাইয়া ফেলাইলে। হ্যাঁ বাড়িতে আয়। এই যে আমি সবজি নিয়ে রওনা করলাম আমার ওই যে রান্নাঘরের উদ্দেশ্যে। এই যে